আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গুয়াহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচল করা নতুন রেল পরিষেবা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। ব্রহ্মপুত্রের উত্তর তীরের সঙ্গে গুয়াহাটির রেল সংযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে এই ট্রেনটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। রেল বিভাগ সূত্রে জানানো হয়েছে যে সপ্তাহে দুবার করে যাতায়াত করে এই ট্রেনটি সকাল 9টা 50 মিনিটে গুয়াহাটি থেকে যাত্রা করে বিকাল 4টা 15 মিনিটে উত্তর লক্ষিমপুর গিয়ে পৌঁছবে। এছাড়া বিকেল 5টায় উত্তর লক্ষিমপুর থেকে যাত্রা করে রাত 11টা 25 মিনিটে ট্রেনটি গুয়াহাটি এসে পৌঁছবে। রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব আজ তিনসুকিয়া নাহারলগুন এক্সপ্রেস এবং গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনেরও পতাকা নেড়ে সূচনা করবেন। এছাড়া রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব সেখানে নবনির্মিত একটি ফ্লাইওভারেরও উদ্বোধন করবেন। এরপর তথ্য ও সম্প্রচার বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী শ্রী বৈষ্ণব ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আকাশবাণী কোকরাঝাড় কেন্দ্রের নবনির্মিত এফএম ট্রান্সমিটারেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আকাশবাণীর সঞ্চালক প্রধান শ্রীমতী প্রজ্ঞা পালিওয়াল গৌড় দুদিনের সফরসূচি নিয়ে গতকাল গৌহাটি এসেছেন। শ্রীমতী পালিয়াল গৌড় গতকাল গুয়াহাটিতে আকাশবাণী ও দূরদর্শনের আধিকারিকদের সঙ্গে বিভাগীয় কাজের পর্যালোচনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গুয়াহাটি থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে কোকরাঝাড়ের নতুন এফএম ট্রান্সমিটারের উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে শ্রীমতী গৌড় আকাশবাণীর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। অজয় কুমার ভাল্লা আজ মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন। এদিকে মিজোরামের বিদায়ী রাজ্যপাল ডক্টর হরিবাবু কাম ভামপতিকে গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এই উপলক্ষে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী পু লাল ডোমার পৌরোহিত্যে ল্যাংপুই বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর কাম ভামপতি মিজোরামের রাজ্যপাল হিসেবে 3 বছর 5 মাস দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাকে উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। এদিকে মিজোরামের নতুন রাজ্যপাল অবসরপ্রাপ্ত সেনা জেনারেল প্রধান ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় কুমার সিং আগামী 9 জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন। আসাম সরকার বসুন্ধরা তৃতীয় পর্যায়ের আবেদনের সময়সীমা আগামী 10ই জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে। মিশন বসুন্ধরা প্রকল্পের তৃতীয় পর্যায় পোর্টালে আবেদনকারীরা আগামী 10ই জানুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে না হয় সে বিষয়টি সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগে তৃতীয় পর্যায়ের বসুন্ধরা প্রকল্পের জন্য 2024 সালের 15ই অক্টোবর অধিসূচনা জারি করা হয়েছিল এবং এই অধিসূচনায় 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র দাখিল করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতি পদের আসনগুলিতে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আনিপুর, কালীগঞ্জ, কানাইনগর, ফাকুয়া, লক্ষ্মীবাজার, মাইজগ্রাম, সুপ্রাকান্দি, রাধাপেয়ারি, টিলাবাড়ি ও বান্দরকুনা জেলা পরিষদ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এছাড়া শ্রীগুড়ি জেলা পরিষদ আসন তপশিলি জাতির মহিলা প্রার্থী ও ভৈরবনগর জেলা পরিষদ আসন তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। পাশাপাশি পরিষদের 16টি আসনের মধ্যে চাঁদখিরা, চেরাগি, দুর্লভছড়া, লোয়াইরপুয়া, নীলামবাজার, রাজাটিলা, উমরপুর ও শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন অসংরক্ষিত রাখা হয়েছে। সংরক্ষণের এই তালিকা সব গ্রাম পঞ্চায়েত সচিব, খণ্ড উন্নয়ন আধিকারিক, সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিশদ বিবরণের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে 120 মাইক্রনের নিচের ঘনত্বের নিষিদ্ধ পলিথিন ব্যাগ, পাউচ ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করলে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া শ্রীভূমি শহরের গাছগুলিতে যত্রতত্র সাইনবোর্ড, হোর্ডিং না লাগাতেও পৌর এলাকার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভারতীয় রেডক্রস সোসাইটি শিলচর শাখার পক্ষ থেকে গতকাল শিলচরের সংস্থার কার্যালয়ে সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এক শোকসভার আয়োজন করা হয়। সংস্থার শিলচর শাখার সভাপতি বীরেশচন্দ্র ব্যানার্জির পৌরোহিত্যে আয়োজিত এই শোকসভায় প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করা হয়। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে।
লক্ষ্মীপুর প্রবীণ নাগরিক সংস্থা ও কাছাড় মানবাধিকার সংস্থা লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে সম্প্রতি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রয়াত এন সানাজাওবা সিংহের ৮০তম জন্মদিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়েছে। অধ্যাপক জি নরহরি সিংহের পৌরোহিত্যে এ উপলক্ষে আয়োজিত এক সভায় এন সানাবাবা সিংহের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আই বিনোদ সিংহ, কে এইচ গৌরহরি সিংহ প্রমুখ বক্তব্য রাখেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।